দেখুন বন্ধুরা, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখছেন, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে পিক্সেল ল্যাব এবং হচ্ছে আপনার IBIS পেইন্টের মাধ্যমে কিন্তু বানানো হয়েছে। তো আপনারা চাইলে এরকম কোয়ালিটিফুল ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা কার্টুন ভিডিওর জন্য বা 2D অ্যানিমেশনের জন্য কিন্তু আপনারা বানাতে পারবেন। তো কিভাবে থাম্বনেলটা বা এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা বানাবেন, তো তার জন্য আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটা দেখুন, একটু বড় হতে পারে। আর সবথেকে বড় কথা হচ্ছে, দেখুন ব্যাকগ্রাউন্ড হয়তো আপনারা অনেক জায়গা থেকে ডাউনলোড করতে পারেন। কিন্তু ইউটিউবের যেরকম রুলস রেগুলেশন চেঞ্জ হচ্ছে, বা নিজের ব্যাকগ্রাউন্ড একটা থাকা খুবই বাধ্যতামূলক, যেটা হচ্ছে আমার মনে হয় যে আপনারা যদি নিজের ব্যাকগ্রাউন্ড নিজেরা তৈরি করে ভিডিওতে ইউজ করেন, সেটা কিন্তু সকলের জন্যই ভালো হবে, কোয়ালিটিফুল হবে। আর হচ্ছে কপিরাইটের কোনো একটা ঝামেলা থাকবে না। যেটা কিন্তু ইউটিউব খুব শীঘ্রই আপডেট নিয়ে আসছে, যেখানে কিন্তু আপনাদের যারা ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড বা কোথা থেকে কপি করে ব্যাকগ্রাউন্ড দেয়, তাদের কিন্তু চ্যানেলে কিন্তু অসুবিধা হতে পারে। তো সেই জন্যই আপনারা চাইলে নিজেদের ব্যাকগ্রাউন্ড নিজেরা বানাতে পারেন, এবং তার জন্য আপনারা অনেক চ্যানেলে আছে যারা ব্যাকগ্রাউন্ড বানানো শেখায়, বা কার্টুন ভিডিও কীভাবে অ্যানিমেশন অনেক কিছু শেখায়। তো সেগুলো আপনারা শিখতে পারেন, আমাদের চ্যানেল থেকেও শেখানো হয়। তো আপনারা যদি চ্যানেলের সঙ্গে থাকেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। একে একে কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিও এখান থেকে আপলোড করব। তো ফার্স্ট হচ্ছে, দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা বানিয়েছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের সামনেই বানিয়ে দেখাবো। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ব্যাকগ্রাউন্ডটা যদি এইভাবে বানাতে চান। তো আমরা প্রথমেই যেটা করব, এখানে হচ্ছে IBIS পেইন্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। এবং এই অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের ওপেন মানে ইনস্টল না থাকে, তাহলে আপনারা কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। তো এখানে হচ্ছে আপনাদের যেটা করতে হবে, মাই গ্যালারিতে এখানে আপনাদের ক্লিক করতে হবে, এবং তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্লাস যে আইকন আছে, এই প্লাস আইকনে কিন্তু আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনাদের যে সাইজটা নিতে হবে, যেটা কিন্তু আপনার হচ্ছে ইউটিউব থাম্বনেলের একটা সাইজ, যেটা আপনারা নেবেন। ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন বানানোর জন্য এই সাইজটাকে আপনারা নিতে পারেন, বা আপনারা চাইলে সাইজ চেঞ্জ করতে পারেন। তো আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডের জন্য ইউটিউব থাম্বনেল সাইজটাই বেটার হবে। তো এখানে 1280x720, তো এই সাইজটাকে সিলেক্ট করে নিলাম, এবং এরপরে এটাকে আমরা জাস্ট ওকে করে দেব। তো এখানে দেখুন সাইজটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এবং এখানে হচ্ছে যে ক্যানভাস যেটা আছে, এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস। আপনারা প্রত্যেকটা কাজ কিন্তু নতুন নতুন লেয়ারে করবেন। IBIS পেইন্ট অ্যাপ্লিকেশন যদি আপনারা ইউজ করে থাকেন, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। নাহলে কিন্তু আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন, আপনারা আশা করি বুঝে যাবেন। তো এখানে দেখুন লেয়ার আইকন আছে, লেয়ার আইকনে আপনারা এখানে জাস্ট ট্যাপ করবেন। তারপরে দেখুন একটা লেয়ার অটোমেটিক মানে হয়ে আছে, সিলেক্ট হয়ে আছে। তো এখানে আপনাদের আরেকটি লেয়ার নেওয়ার জন্য এখানে আপনাদের প্লাস আইকন এখানে ক্লিক করতে হবে, টাচ করলেই হয়ে যাবে। তো দেখুন দুটো লেয়ার হয়ে গেছে। তো এখানে আমরা উপরের লেয়ারে কাজ করব, 2 নম্বর লেয়ারে 1 নম্বর লেয়ারটা যেরকম আছে সেরকম রেখে দেবো। তো এখানে ফার্স্ট যেটা করতে হবে, আপনাদের ব্রাশ সিলেক্ট করতে হবে। ব্রাশ এখানে যেটা অপশন আছে, এখানে টাচ করবেন। ব্রাশে গিয়ে আপনারা এখান থেকে ফেল ডিফেন হার্ড নিতে পারেন বা সফট নিতে পারেন। তো আমি এখানে হার্ডটাকেই সিলেক্ট করছি, আর এখানে আমার যেটা পেনের যে সাইজটা থাকবে, সেটা আমি এখান থেকে 12 আছে, এটাকে আমি 15 করে নেব। তো এখানে 15 করে নেব, এবং এরপরে কিন্তু এখানে আপনাদের আরেকটা কাজ যেটা করতে হবে, এখানে যে হাতের আইকন দেখছেন, এখানে টাচ করবেন। এখান থেকে গিয়ে আপনারা জাস্ট এটাকে, এই অপশানটাকে অন করে নেবেন, এতে আপনাদের আঁকতে সুবিধা হবে। তো এরপরে আমরা যেটা করব, এখান থেকে আমরা দুটো লাইন টেনে নেব। একটা যে ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেখিয়েছি, যেটা আপনাদের ভিডিওর প্রথমে দেখেছেন, ওই ব্যাকগ্রাউন্ডটা এখানে আমরা আঁকবো। তো এখান থেকে পেজটাকে একটু ছোট করব, এবং এই সাইড থেকে ধরবো, এবং এখান থেকে সোজা একটা এরকম দাগ টেনে দেবো। তো এখানে দাগের সাইজটা একটু মোটা হয়ে গেছে, তো আপনারা চাইলে এটাকে একটু সরু করে নিতে পারেন। এখান থেকে 15 থেকে আমি এটা 10 করে নিচ্ছি, ঠিক আছে? 10 রাখলে এটা মোটামুটি ঠিকঠাক হবে। তো যেহেতু এই থাম্বনেলের সাইজ নেওয়া আছে, তো এটা দেখুন মোটামুটি এইভাবে আছে। তো এরপরে এটাকে দাগটাকে আমার মনে হচ্ছে একটু উপরে তুলতে হবে। তো জাস্ট এইভাবে করা আছে, আপনারা এটাকে কম বেশি করে নিতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে এদিকটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ওপরটা হচ্ছে আপনার নদী, এবং তার ওপার থাকবে এবং আকাশ থাকবে। তো এটা হয়ে গেল, আমি এখানে টিক করে দেবো, এবং তারপরে এখান থেকে আরেকটা দাগ আমি নিয়ে নেব। এইদিকে নিচের দিকে দাগটা, এটা নিলেও হবে, না নিলেও হবে। তো এখানে আমি জাস্ট এটা কালার করব। কালার করার জন্য আমাকে কী করতে হবে, বাকেটে যেতে হবে। বাকেটে গিয়ে এখানে দেখতেন বাকেটে গিয়ে আমি এখান থেকে কালারটা সিলেক্ট করব। মাঠের যে কালারটা হয়, তো এখান থেকে ব্ল্যাক কালার এখান থেকে দেখুন আছে। তো এখানে আমি এই কালারটা নেব, সবুজটা। একটু এখান থেকে RGBতে যাব, RGBতে গিয়ে কালারটাকে একটুখানি ডিপ করে নেব। তো এখানে কালারটা আমার ডিপ হয়ে গেছে, এবং কালার সিলেক্ট হওয়ার পর আমি এখানে কালারটা করে দিলাম। তো এখানে মাঠের কালার যেহেতু, তো এখানে কিছু শ্যাডো আপনাদেরকে ইউজ করতে হবে। তো শ্যাডো ইউজ করার জন্য ব্রাশে যাবেন, ব্রাশে গিয়ে এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে দেখুন শ্যাডো আছে হালকা, এখান থেকে আমি জাস্ট এয়ার ব্রাশটা এটা সিলেক্ট করলাম, এবং এটা সিলেক্ট করে আমি এটাকে একটু কালারটাকে চেঞ্জ করব। কালারটা হচ্ছে একটু ডার্ক করে দেবো, এবং এটা দিয়ে আমি এয়ার ব্রাশ করে সাইজটাকে একটু বাড়িয়ে নেবো। জাস্ট এরকম আছে, একটু কমিয়ে নেবো, এতটা হলো ঠিক আছে। তো এখানে দেখুন এটাকে অফ করতে হবে, তার জন্য এটা হচ্ছে না। তো অফ করার জন্য এখানে যেতে হবে, এখান থেকে গিয়ে এটা অফ করে নিতে হবে, এবং অফ করার পরে ব্রাশটাকে এইভাবে আপনারা জাস্ট টানবেন। এটা দেখুন একটা কালার একটা চলে আসছে, ব্ল্যাক কালার হালকা।
তো এইভাবে এটাকে করার পরে আপনাদের যেটা করতে হবে, ফার্স্ট একটা কাজ আছে, যেটা হচ্ছে আপনাদের এখানে গিয়ে আপনাদেরকে এটা আলফা লক লাগিয়ে নিতে হবে। আলফা লকে গিয়ে ক্লিক করবেন এবং এখানে যে কালারটা আছে দেখুন, উপরে যে বর্ডারটা ব্ল্যাক যে লাইনটা টেনেছি, এটা কালারটা হয়ে আছে। তো আমি এই কালারটাকে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডের কালারটা মানে সেম রাখবো, তাই এখানে গিয়ে আমি কালারটাকে টিপে ধরে কালারটা সিলেক্ট করব এবং এখানে গিয়ে আমি জাস্ট এইভাবে কালারটাকে ফিল করে নেবো। ঘষলি দেখুন ব্ল্যাক কালারটা কিন্তু আস্তে আস্তে এই কালারটায় সবুজ হয়ে যাচ্ছে। তো এখান থেকে দেখুন এইভাবে আপনারা এটাকে করে নেবেন। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট হচ্ছে এখানে একটা রাস্তা আঁকতে হবে। তার জন্য কিন্তু আপনাদের একটা লেয়ার নিতে হবে, আর এই লেয়ার নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে যেতে হবে লেয়ার আইকনে। তো লেয়ার আইকনে যাওয়ার পরে আপনারা যেটা করবেন, এখান থেকে লেয়ার আইকনে গেলাম এবং এখানে গিয়ে প্লাস আইকন নিলাম। প্লাস এটাকে আমি আলফা লকটাকে ছাড়িয়ে রাখি, তো এটাকে আমি জাস্ট 3 নম্বরে সিলেক্ট করলাম এবং এখানে যেটা করতে হবে আপনাদেরকে, ব্রাশটাকে গিয়ে আবার যে ব্রাশটা ছিল ফেল ডিপ এন্ড হার্ড, সেটা কিন্তু আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং এটা সিলেক্ট করার পরে আবার যেটা করতে হবে, এখান থেকে গিয়ে আপনাদেরকে জাস্ট এটা অন করে নিতে হবে। অন করে নিয়ে এখানে আপনাদেরকে রাস্তা আঁকতে হবে। তো রাস্তার কালার হবে কিছুটা এরকম টাইপের। তো এটাকে নেওয়ার জন্য আমি এইভাবে কালারটাকে সিলেক্ট করে রাখলাম এবং এখান থেকে আমি দাগটা আস্তে আস্তে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে রাস্তা হবে। তো রাস্তা একটু ব্যাঁকাচোরা থাকে, গ্রাম সাইডের রাস্তা যেরকম হয়, তো এইভাবে হবে রাস্তাটা। তো এটাকে দেখতে পাচ্ছেন রাস্তাটা এভাবে হয়েছে। তো এখান থেকে আমি জাস্ট এটাকে ঠিক করব এবং এখান থেকে আরেকটি লাইন এরকম আমি টেনে নেব, যেটা হচ্ছে আমার রাস্তার মতো হবে। ঠিক আছে, সরু মোড়াটা আপনারা দেখে নেবেন যেরকম হয়। ঠিক আছে, তো এটা হয়ে গেল রাস্তা। তো এখান থেকে একটুখানি আমি উপরে তুললাম এবং এটাকে টিক করে দিলাম এবং এখানে আমার যেটা করতে হবে, বাকেট নিতে হবে। বাকেটটাকে ওপরে নেওয়ার জন্য এখান থেকে যেতে হবে, ব্রাশে যেতে হবে, ব্রাশে গিয়ে বাকেটে গিয়ে কালার আমাকে এখানে ফিল করা আছে। তো কালার যেহেতু দেখুন এখানে পুরোপুরি হয়নি, কারণটা হচ্ছে এটাই। এটাকে আমি ব্যাক করে দেখাচ্ছি। এই যে লেয়ারটা আছে এটাকে আমার হাইড করতে হবে। তো হাইড করার জন্য এবার কালারটা দিলে দেখুন কালারটা পুরোপুরি এসে যাবে। তো দেখুন কালারটা পুরোপুরি এসে গেছে এবং এই কালারটার উপরে আমাকে রাস্তার কালারটা আরেকটু যাতে ভালো বোঝা যায়, তার জন্য যেটা করতে হবে, এখানে এটাকে ফার্স্ট আমার এটাকে ওপেন করে রাখি এবং এই দুটোর পরে আমি আরেকটা লেয়ার নেবো এবং এই লেয়ারটা নেওয়ার পরে এখানে আমি যেটা আঁকবো সেটা হচ্ছে রাস্তার উপর দিয়ে কিছুটা আঁকতে হবে, যেটা কালারটা নিতে হবে আরেকটু ডিপ। তো আরেকটু ডিপ নিয়ে নিয়েছি এবং এখান থেকে যেটা করতে হবে, আমাকে এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করতে হবে। ব্রাশ সিলেক্ট করার পরে জাস্ট এইভাবে আপনারা চাইলে এইভাবে করতে পারেন। তো এইভাবে রাস্তার উপর দিয়ে একটা দাগ দিতে হবে, তাহলে কিন্তু রাস্তাটা একদম একটু মানে কোয়ালিটিফুল হবে, মানে এই ইমেজটা কোয়ালিটিফুল হবে। তো দেখুন এখানে কিন্তু এইভাবে নিয়ে নিয়েছি আমি এবং এখান থেকে টিক করে দিলাম এবং এখানেও গিয়ে সেমভাবে কিন্তু আমাকে একটা দাগ নিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রাস্তাটা অনেকটাই কোয়ালিটিফুল হবে। ঠিক আছে, তো এইভাবে দেখতে পাচ্ছেন যেটা আমি নিচ্ছি, একটু দাগগুলোকে এদিক ওদিক করে নেবেন, তাহলে আপনাদের এটা করতে সুবিধা হবে। জাস্ট এটাকে এইভাবে করে দেবেন, যেরকম আপনারা বুঝবেন যে এইভাবে করলে এটা হয়তো ভালো লাগছে, তো সেইভাবে এটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। যে আমি টিক করে দিলাম এবং যেটা করতে হবে আমাদের, আবার আমাদের যেতে হবে এই লেয়ারে গিয়ে এটাকে এই পেজ দুটোকে হাইড করে দিতে হবে এবং এখানে গিয়ে আমাকে বাকেট সিলেক্ট করে কালারটাকে দিয়ে নিতে হবে। তো এখানে কালারটা আমি করে নিলাম। এবার যেটা করতে হবে, এখানে গিয়ে আমাকে এগুলো ওপেন করে দিতে হবে। তো এগুলো আমি ওপেন করে দিয়েছি। তো এই লেয়ারটা দেখুন এই কালারটাই হাইলাইট হচ্ছে, যে রাস্তাটা আগে এঁকেছিলাম সেটা কিন্তু আর হাইলাইট হচ্ছে না। তো তার জন্য যেটা করতে হবে, এখানটায় চেপে ধরে জাস্ট এই লেয়ারটাকে ওপরে তুলে দিতে হবে। এবার দেখুন রাস্তাটা কিছুটা এইভাবে দেখা যাচ্ছে। তো এখানে আপনাদের যেটা করতে হবে, আর একটু এয়ার ব্রাশ আপনাদেরকে একটু করে নিতে হবে। এখানে এয়ার ব্রাশ করার জন্য এখানে যেতে হবে ব্রাশে গিয়ে আপনাদেরকে কালারটা সিলেক্ট করতে হবে আর এখান থেকে এটাকে অফ করে দিতে হবে। অফ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এর কালারটাকে আমি ট্যাপ করে নিয়েছি এবং এয়ার ব্রাশটাকে আমাকে শ্যাডোটাকে সিলেক্ট করতে হবে, যে ব্রাশটা আগে আমরা সিলেক্ট করেছিলাম। তো এখান থেকে এয়ার ব্রাশ ট্রায়াঙ্গেল যেটা ছিল এটাই করে নেব এবং এখানে গিয়ে এটাকে আস্তে 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 একটু করে দিয়ে দেবো। তো এইভাবে দিলে কিন্তু দেখুন এটাকে আমি ব্রাশটা সাইজটা একটু বড় হয়ে গেছে, তা আমি একটু ছোট করে নেব এবং ছোট করার জন্য আমাকে ব্রাশ সাইজে গিয়ে একটু এখানে ছোট করে নিতে হবে হালকা করে। তো এটাকে ছোট করে নিলাম এবং এখান থেকে গিয়ে আমি জাস্ট এইভাবে করে নেব, তাহলে কিন্তু রাস্তাটা দেখতে একটু ভালো লাগবে। তো দেখতে পাচ্ছি যেভাবে আপনারা প্রথম দেখিয়েছিলাম ছবিটা, ঠিক সেইভাবেই কিন্তু এটা তৈরি করা হচ্ছে। তো এইভাবে কিন্তু একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকবেন, এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। ব্যাকগ্রাউন্ড তৈরি করতে গেলে আপনাদের একটু ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা প্রপার ওয়েতে এটা শিখতে পারবেন। তো এটা কমপ্লিট হয়ে গেল এবং এটা কমপ্লিট হওয়ার পরে এখানে আপনাদের আরেকটা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাদেরকে একটু আলফা লক করতে হবে, যেটা আলফা লকটা হচ্ছে এখানে, এবং তারপরে গিয়ে এখানে আপনাদেরকে এইভাবে আস্তে 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 ব্রাশ করে এইভাবে কালারটাকে আপনাদেরকে করে নিতে হবে।
তো এটা হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে, আপনাদের আলফা লকটা অফ করে দিতে হবে এবং নতুন একটা লেয়ার নিতে হবে। নতুন লেয়ার নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা লেয়ার চলে এসেছে। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এই কালারটাকে টিপে ধরে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করে আপনাদের যেটা হচ্ছে নদীর ওপারে যেটা দেখিয়েছিলাম। তো এখানে দেখুন আমাকে ব্রাশটা এখানে নেওয়ার জন্য এখানে আমাকে অন করতে হবে। আর এখানে যে ব্রাশটা আমরা ফার্স্ট নিয়েছিলাম সেই ব্রাশটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তো এইভাবে আমরা ব্রাশটাকে সিলেক্ট করে নিয়েছি, সাইজটা যেটা ছিল সেটাই থাকলো। এইভাবে কিন্তু নদীর পাড়টা আমরা তৈরি করে নেব। তো নদীর পাড় তৈরি করার জন্য দেখুন এটা নদী এটা হবে এবং এখানে কিন্তু এইভাবে একটু কম বেশি করে দেখবেন যেন সমানটা একটু থাকে বা দেখতে যাতে ভালো লাগে, সেইভাবে কিন্তু আপনারা এটা করে নিতে পারেন। তো এটা মোটামুটি কমপ্লিট হয়ে আছে। তো এর বাস এটাকে টিক করে দিলাম। সেম এইভাবে একটা পাশ থেকে আরেকটা দাগ নেবো। এটা একটু সরু টাইপের হবে, কারণ হচ্ছে দূরে থাকবে পার্টটা, তা সেইভাবে দেখানোর জন্যে এইভাবে আপনাদেরকে নিতে হবে। দেখুন আমি তো শেখানোর জন্য আপনাদেরকে জাস্ট আইডিয়া দেবো। এইভাবে কিন্তু আপনারা এইটাকে মানে এই আইডিয়াটাকে নিয়ে কিন্তু আরও অনেক থাম্বনেল বা আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বানাতে পারবেন। তো এটা হয়ে গেল। এবার হচ্ছে এখানে ব্রাশ আইকনে গিয়ে আমরা বাকেট সিলেক্ট করবো। বাকেট সিলেক্ট করে এখানে আমরা কালার করে দেবো। তো দেখুন কালারটা হয়ে গেছে এবং এটাকে আলফা লক দিয়ে আমরা আবার এইভাবে কিন্তু শ্যাডো করে নেব। শ্যাডো করার জন্য যেটা দেখিয়েছিলাম আলফা লক দেবো। আলফা লক দেওয়ার পরে এখান থেকে আমরা এই ব্রাশ আইকনে গিয়ে আমরা ব্রাশটাকে চেঞ্জ করব, যেটা হচ্ছে এয়ার ব্রাশ করে নেবো আমরা। ট্রায়াঙ্গেল এয়ার ব্রাশ করার পরে এটাকে সাইজটা দেখেছেন যেটা ছিল সেটা একটু কমিয়ে দেবেন, কারণ জায়গাটা ছোট। তো এটা হয়ে গেল। এরপরে যেটা করতে হবে, এখান থেকে গিয়ে এটাকে অফ করে নিতে হবে। অফ করে নিলাম এবং তারপরে গিয়ে এটা হচ্ছে এইভাবে কিন্তু আপনারা কোন কালারটা নেবেন সেই কালারটাকে আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। তো আমরা একটু কালারটা ডিপ কালার নেবো। তো এইখান থেকে একটা কালার নিয়ে নিচ্ছি বা একটু এখান থেকে শ্যাডোটা আমরা চেঞ্জ করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু একটা কালার কিন্তু হালকা হালকা একটা স্পট আসছে, একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। তো আমি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই, একটু ডিপ করি, তাহলে কিন্তু এটা আরও ভালো বোঝা যাবে। দেখুন এবার আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু আপনাদেরকে এটা করে নিতে হবে। আলফা লক দেওয়ার মানে হচ্ছে দেখুন বাইরে যাচ্ছে কিন্তু কালারটা হচ্ছে না, তাই আলফা লকটা অবশ্যই দিয়ে রাখবেন। তো এখানে দেখুন নদীর পাড় হয়ে গেছে। তো নদীর পাড় হয়ে যাওয়ার পরে এখানে যেটা করতে হবে আপনাদের, এখান থেকে আর কোনো কাজ নেই, জাস্ট এটাকে আমরা পিএনজিতে সেভ করব। এটাকে এইভাবে রেখে দিলাম এবং এখান থেকে আমরা গিয়ে পিএনজিতে সেভ করব। তার জন্য এখানে যেতে হবে লেয়ারে এবং লেয়ারে গিয়ে আপনাদের যেটা করতে হবে, তার জন্য এখানে যে অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে গিয়ে কিন্তু আপনাদেরকে এখানে সেভ করতে হবে। দেখুন টোটাল সব একসঙ্গে হয়ে গেছে। এবার আমরা এটাকে জাস্ট এখান থেকে আমরা 3 ডটে যাব এবং সেভ লেয়ার অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি। তো এখানে আমরা পিএনজিতে সেভ করে নিলাম। এবার আমরা যাব হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিয়েছি এবং এই অ্যাপ্লিকেশানে এসে আমি এটাকে ক্যান্সেল করলাম এবং এখানে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এবং তারপরে যে আমরা ওখানে সাইজটা নিয়েছিলাম, সাইজটা হচ্ছে আপনার ইউটিউব থাম্বনেল ছিল। তো ইমেজ সাইজে গিয়ে ইউটিউব থাম্বনেল করে নিলাম এবং এখানে হচ্ছে আপনাদের দেখুন এটা কিন্তু কমপ্লিট। আপনারা বুঝতে পারছেন যে ইউটিউব থাম্বনেল সাইজ হয়ে গেছে। দেখুন যারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা বুঝতে পারছেন না, আমাদের চ্যানেলে আগে আরও ভিডিও দেওয়া আছে এই কার্টুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। তো এই ভিডিওগুলো দেখে নিলে কিন্তু আপনারা এই বিষয়গুলি আপনাদের মানে টুলস যে আপনার পরিচিতি যেগুলো আপনার প্রত্যেকটা জিনিস জানতে হয়, যেগুলো কোথায় কি সেটিং, সেগুলো কিন্তু জেনে যাবেন। আর যারা অলরেডি জানেন তারা তো জানেনই। তো দেখুন এরপরে যেটা করতে হবে আপনাদেরকে, এখান থেকে প্লাস আইকনে যেতে হবে। প্লাস আইকনে গিয়ে এখান থেকে আপনাদেরকে যেটা আমরা সেভ করলাম পিএনজি ফাইলে, সেটাকে আমরা এখান থেকে নিয়ে নেব। তো পিএনজি ফাইল আমরা এটাকে সিলেক্ট করে নিয়েছি এবং এটাকে আমরা সাইজটাকে ফুল করে দেবো। তো এখান থেকে গিয়ে মিডিলে সিলেক্ট করা থাকবে, সেই অবস্থায় মিডিলে যাবেন, গিয়ে এখান থেকে ফুল করবেন। তার আগে যেটা করতে হবে, এখানে গিয়ে একটা কপি করে নিতে হবে। কপি করলে কিন্তু কোয়ালিটি খুব ভালো আসে। তো আমি এটাকে কপি করে নিলাম এবং যেটা কপি লক করেছিলাম সেটাকে ডিলিট করে দিলাম। জিনিসটা একই থাকলো কিন্তু কোয়ালিটিটা একটু ভালো হবে। এবং এখান থেকে গিয়ে আপনাদেরকে সাইজটা দেখুন, এখান থেকে আছে রিলেটিভ পজিশন আছে এবং এখানে সাইজটাও পেয়ে যাবেন, পাশাপাশি থাকে। তো এখানে দেখুন এই তো আছে আপনার রিলেটিভ সাইজ। তো এখানে গিয়ে এটাকে জাস্ট 100 করে দেবেন, কমপ্লিট হয়ে গেল। এটাকে লক করে দেবেন এবং লক করার পরে এটাকে জাস্ট আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সাইডে যেটা দেখতে পাচ্ছেন ভিতরে যে একটা কালারটা হয়ে আছে সেগুলো আমরা চেঞ্জ করব। কিন্তু তার আগে যে কাজটা হচ্ছে আপনাদের করতে হবে, ফার্স্ট হচ্ছে এখানে আপনাদের কিছু আপনাদের আগে থেকে পিএনজি বানিয়ে রাখতে হবে, যেটা আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম। তো সেই পিএনজিগুলো কিন্তু এখানে আপনাদেরকে নিয়ে আসতে হবে, যেগুলো কিন্তু আমার অলরেডি করা আছে। তো এখানে কিছু গাছ আঁকা আছে। তো এই গাছগুলো চাইলে আপনারা এখান থেকে আনতে পারেন। তো এখানে দেখুন এই গাছটা পাতা নেই, তো এখানে আশা করছি এটা ভালো লাগবে না। তো আপনারা চাইলে এটাকে দিতে পারেন নদীর ওই পারে, যেহেতু এখানে পাতা দেখা যাবে না। তো এখানে দিতে পারেন চাইলে, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে রাখছি। তো মনে হচ্ছে এটা
এবার যেটা করতে হবে আপনাদেরকে কিছু এখান থেকে পিএনজি ফরম্যাটের যেগুলো বানানো আছে সেগুলো আপনাদেরকে নিয়ে আসতে হবে। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কীভাবে আপনারা এগুলো ডাউনলোড করবেন বা কোথায় পাবেন। তো এখান থেকে আমি কিছু গাছ এখানে আমি অ্যাড করব, তার জন্য যেটা করতে হবে এই গাছটাকে আমি নিলাম, এই গাছটাকে নিয়ে আমি এখানে কপি মানে টিক করে দিলাম এবং এটাকে আমরা জাস্ট এইভাবে কিন্তু একটু ছোট করে দেব এবং ছোট করার পরে আপনারা চাইলে একটু বড় রাখতে পারেন, যেহেতু ওপারটা দেখা যাবে না তাই এটাকে আমি ছোট সাইজ করে রাখবো। এইভাবে এই গাছটিকে আমি কপি করব, আর একটা গাছ এইভাবে হবে কিন্তু একটু সরু করে দেবো, এখানে পাশে রাখবো এবং এটাকে লেয়ার এদিকে আছে তো আমি লেয়ারের ওপারে নিয়ে যাব। তো এই গাছটাকে আমি নিচে থাকবে এবং যেটা উপরে আছে সেটা দেখুন উপরে আছে, এই পাশে যেটা আছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা গাছগুলোকে সিলেক্ট করতে পারেন। তো এরপরে যেটা করতে হবে, আরও কিছু গাছ আমি নিয়ে আসি এখান থেকে, শেপ নিয়ে চলে এসেছি ভুল করে। তো এখান থেকে দেখুন ফর্ম গ্যালারি করতে হবে, ফর্ম গ্যালারি করে এখান থেকে আপনারা আপনাদের যে ফোল্ডারে গাছগুলো থাকবে সেখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এই গাছটাকে নিচ্ছি, এই গাছটাকে নেওয়ার পরে আমি এটাকে জাস্ট একটুখানি ছোট করব এবং ছোট করে এই সাইডে আমি রাখবো। তো এইভাবে কিন্তু আপনারা গাছগুলো নিতে পারেন। এখানে দেখুন দুটো গাছ আমার নেওয়া হয়ে গেছে, এখানে আমি আরেকটা গাছ আমি এই সাইডে রাখবো। তার জন্য এখান থেকে ফর্ম গ্যালারি করব, অ্যালবামে যাব, আবার এখান থেকে আমি কিছু গাছ নিয়ে নেবো, একটা গাছ এখান থেকে নেব যেটা হচ্ছে এই গাছটা নেব এবং এই গাছটা নেওয়ার পরে আমি এটাকে একটু বড় রাখবো এবং এটাকে আমি এইখানে রাখবো, ঠিক আছে। এখানে রাখলে ওই সাইডের গাছটাকে দেখা যাচ্ছে না, তাই একটু আমি গাছটাকে সরিয়ে দেবো। তো দেখুন এইভাবে হয়ে গেল এবং ওই পাশের গাছটাকে আমি একটু এদিকে নিয়ে আসবো, তাহলে এই দুটো গাছই দেখা যাবে এবং ওপারটাও দেখা যাচ্ছে। তো এখানে মোটামুটি এটা ভালো লাগছে। তো এইভাবে কিন্তু এইভাবে আপনারা সেট করবেন এবং এগুলোকে লক করে দেবেন এবং যেটা করতে হবে আপনাদেরকে এখান থেকে আর যে জিনিসগুলো হচ্ছে যে পাশাপাশি যে জিনিসগুলো আপনাদের দেখিয়েছি গ্রাস মানে ঝোপঝাড় টাইপের, সেইগুলোকে আপনাদেরকে এখান থেকে নিয়ে আসতে হবে। তো এগুলো আপনাদেরকে পিএনজি ডাউনলোড করে রাখতে হবে। এখান থেকে আমি এটা নিলাম এবং এটা নেওয়ার পরে আমি নিচ্ছি এখান থেকে আরও কিছু নিয়ে নিই আগে, তারপরে আপনাদেরকে এখানে একসঙ্গে ডিজাইন করাটা দেখাবো। এখান থেকে কিছু ঝোপ নিতে হবে যেটা হচ্ছে নদীর ওপারে থাকবে, এটা থাকলো এবং এরপরে হচ্ছে আরও কিছু আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। আরও যেটা হচ্ছে আপনার এখান থেকে গিয়ে আমি এই গ্রাসটাকে নেব, এই গ্রাসটা নিলাম এবং এটাকে আমি ঠিক করলাম এবং আরও দু একটা নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে অ্যালবামে যাব। এখান থেকে গিয়ে আমি এখান থেকে নিয়ে নিই হচ্ছে এই এই যে জিনিসটা আছে এটাও ভালো লাগবে, তো এটা নিয়ে নিলাম। এবার আমি যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ফার্স্ট আমি এই এই যে ঝোপটাকে নেবো, এই ঝোপটাকে নেওয়ার জন্য আমি বাকিগুলোকে লক করে রাখবো এবং এই লক করে আমি হাইড করে দেবো, ঠিক আছে। হাইড করলে দেখুন ওটা দেখা যাবে আর বাকিগুলো দেখা যাবে না। তো দেখুন এখানে একটাই হয়ে আছে, সবকটাই আছে কিন্তু এটা দেখা যাবে না, ঠিক আছে। তো এইভাবে নিয়ে আমি হচ্ছে এখানে একটা একটা করে আমি অ্যাড করব। তো এখানে দেখুন আমি নদীর পাড়েতে অ্যাড করব, তার জন্য যেটা করতে হবে এখানে দুটোকে একসঙ্গে করতে হবে, ঠিক আছে। একটু লম্বা করে দিলাম, একটু ছোট করে দিলাম এবং এটাকে কপি করলাম। কপি করার পরে কাজগুলো কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখবেন। একটা থাম্বনেল বা একটা ব্যাকগ্রাউন্ড দেখলে কিন্তু আপনারা এইভাবে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড বানাতে পারবেন। তো এটাকে আমি আরেকটা কপি করব, কপি করে এইভাবে নিয়ে আসবো এবং নিয়ে আসার পরে এটা দেখতে একটু বড় লাগছে এবং সব কটাকে আমি একসঙ্গে করে নেব। কিভাবে করতে হয় না করতে হয় সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এইভাবে কিন্তু আপনারা করে নেবেন, যদি বুঝতে না পারেন আগের ভিডিও দেখে নেবেন। ব্যাকগ্রাউন্ডে প্রপারভাবে আপনাদের দেখানো আছে সুন্দরভাবে। তো এটাকে দেখুন একসঙ্গে হয়ে গেছে। এটাকে আমি একটা কপি করব, কপি করার পরে এটাকে আর একটুখানি বড় করে নেব। তো এটা ভুল হয়ে গেল একটু, হ্যাঁ এইভাবে করে নেব। তো এইভাবে করার পরে এটাকে একসঙ্গে করে দেবো এবং এটাকে একসঙ্গে করার জন্য আবার এটাকে যেতে হবে, এইখান থেকে গিয়ে আমাকে একসঙ্গে করে নিতে হবে। একসঙ্গে করে নেওয়ার পরে দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং এটা অনেকটা বড় হয়ে আছে। তো এটাকে এটা ভালো লাগবে। এটাকে চাইলে আপনারা এভাবে বড় করতে পারেন টেনে এবং ছোট করে দিলাম এবং নদীর ওই পাড়ে চলে যাবে এটা এবং ওই পাড়ে যাওয়ার জন্য এটাকে আমার যেতে হবে এই পরের লেয়ারে, ঠিক আছে। এই লেয়ারের উপরের লেয়ারে ফার্স্ট যে লেয়ারটা নিয়েছে তার উপরে থাকবে এটা। তো দেখুন এটা কিন্তু নদীর ওই পাড়ে চলে গেল এবং কালারটাকে একটুখানি আমি ডার্ক করে দেবো। তো এখান থেকে কালার ফিল্টারে যাব, ব্রাইটনেসটাকে এখান থেকে কমিয়ে দেবো। তো এটা দেখতে এইভাবে লাগছে, বুঝতে পারছেন নিশ্চয়ই কেমন দেখতে হয়েছে। তো আমি এটাকে লক করে দিলাম। লক করার পরে এবার যেটা হচ্ছে এখানে আমরা হাইড করেছিলাম এটাকে আমরা নিয়ে আসবো এবং এটাকে নিয়ে আসা, এটাকে আনবো না এখন, এখান থেকে নিয়ে আসবো হচ্ছে এই যেটা আছে। তো এগুলোকে লক করে হাইড করে রাখি, এটা থাক। তো এগুলো কাজ হচ্ছে আমরা এটা লক করা যায়, লকটাকে ছাড়াতে হবে। তো এই দেখুন এটা হয়ে গেছে। তো এটাকে জাস্ট একটু সরু করে নেব, সরু করার পরে এটাকেও কপি করব, একটু ছোট করব আগে। কিরমভাবে ভালো লাগছে দেখতে হবে এখানে, এই তো এইভাবে ভালো লাগছে। চাইলে আরেকটু ছোট করে নিতে পারেন, হ্যাঁ এটা ঠিক আছে। তো এখান থেকে নিয়ে যেটা আপনাদের করতে হবে ফার্স্ট হচ্ছে এটাকে কপি করতে হবে। দুটো কপি করে নিলাম, দুটো কপি করে পাশাপাশি সাজিয়ে নিই, দিয়ে এটাকে একসঙ্গে করে নেব এবং একসঙ্গে করার পরে নদীর সাইডে আমরা এটাকে লাগিয়ে দেব। তো এটাকেও পাশাপাশি অ্যাড করে দিই, সমান করে দেখে নেবেন কোথায় কীভাবে বসছে। তো এইভাবে এসে আমরা এটাকে জাস্ট তিনটাকে একসঙ্গে করে নেব এবং তিনটাকে একসঙ্গে করার পরে এটাকে আবার
ওকে করে দেবো। ওকে করলে এটা একসঙ্গে হয়ে গেল। এইবার হচ্ছে এটা একটা বড় একটা হয়ে গেছে, এটাকে একটা কপি করব। আবার একটা এরকম সরি আবার একটা এরকম আসবে এবং সেটাকে এর সঙ্গে একসঙ্গে অ্যাটাচ করে দেবো। তাহলে এটা একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে। ব্যাস এটাকে আমি একসঙ্গে করে নেব। একসঙ্গে করার জন্য যেটা দেখালাম আপনাদেরকে, এখান থেকে গিয়ে এটা একসঙ্গে করে নেব এবং একসঙ্গে করার পরে কিন্তু আর দেখুন ভিডিওটা আপনারা যারা দেখছেন এখনও, তাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই একটা কমেন্ট বা লাইক করে দেবেন ভিডিওগুলি কেমন হচ্ছে। তো এইভাবে কিন্তু আরও অনেক ভিডিও আসবে আমাদের চ্যানেলে, চাইলে আপনারা চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। শেখার যদি কিছু নতুন শিখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বেলটাকে অল করে রাখবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা এই ভিডিওগুলো সঠিক সময়ে নোটিফিকেশান পেয়ে যাবেন আর অনেক কিছু শিখতে পারবেন। তো দেখুন আমি লেয়ারটাকে নিচে দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের গাছের সামনে যেগুলো আছে সেগুলো কিছু অ্যাড করতে হবে। তার জন্য যেটা করতে হবে আপনাদেরকে, আমরা যে আরেকটা জিনিস এখান থেকে এনেছিলাম, এই যে হাইড করা আছে, এটাকে আমরা অন করব এবং এটাকে অন করার পর লকটাকে ছাড়িয়ে দেবো এবং তারপরে এটাকে ছোট করে নেব এবং ছোট করার পরে এটাকে দেখতে পাচ্ছেন এইভাবে ছোট করে নিয়েছি। তো ছোট করার পর হচ্ছে এগুলো গাছের আমরা পাশে দেব। তো দেখুন এইভাবে হয়ে গেছে। কপি করব আর একটা এই গাছের পাশে দেব, তাহলে গাছের গোঁড়াগুলো দেখতে ভালো লাগবে। এটা হয়ে গেল এবং এখানে যেটা আমরা করেছিলাম আর যেটা আমাদের ছিল সেটাকে আমরা হাইট, এবার এটাকে আনহাইড করে দেবো যাতে দেখা যায় এবং এটাকে লকটাকে আমরা খুলে দিয়েছি। তো এটাকে আমরা ছোট করে নেব। ছোট করার জন্য এখান থেকে ছোট করা হবে। ছোট করার পরে এটাকে হচ্ছে আপনারা এই গাছের যে সামনে আছে এখানে দিয়ে দেবেন। দেখুন কেমন লাগছে, এটা দেখতে সুন্দর লাগছে। তো এখানে একটা দেওয়া দরকার, তো তার জন্য কপি করলাম, কপি করে এইখানে একটা দিয়ে দিলাম এবং এটা সুন্দর হয়ে গেল। এবার যেটা করতে হবে আপনাদের, আরও কিছু পিএনজি এখানে আছে যেটা আমরা আগে থেকে এখানে ডাউনলোড করে রেখেছি। আপনারা চাইলে এইগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন এখানে আছে, আমি এখান থেকে কিছু গাছ, এই যে এইটা ভালো লাগছে মোটামুটি, এই যে ঘাসটা আছে এটা ভালো লাগছে, তো এটাকে আমি নিয়ে নেব। এটাকে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব। তো এটাকে একটু ছোট করি। হ্যাঁ, এটা এবার মোটামুটি এটা একটা কোয়ালিটিফুল ব্যাকগ্রাউন্ড এবার মনে হচ্ছে, যেটা একটা কোয়ালিটিফুল ব্যাকগ্রাউন্ড। তো এবার যেটা করতে হবে, এটাকে আপনারা এইভাবে এটাকে কপি করবেন, কপি করে এখানে আরও কয়েকটা দিয়ে দিতে পারেন। এইভাবে কপি করে আপনারা এদিকেও কিছু দিতে পারেন যাতে দেখতে আরও ভালো লাগবে। তো এখানে কালারফুল কিছু ঘাস যদি আপনাদের কাছে থাকে সেগুলো আপনারা এখানে অ্যাড করাতে পারেন। যেমন আমার কাছে কিছু আছে কালারফুল ঘাস, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা এই কালারফুল ঘাসগুলো সাইডে আপনারা অ্যাড করে দেবেন। তো দেখুন এটা কালারফুল ঘাসটা আমি এখানে অ্যাড করব। তো যেটা করতে হবে আপনাদের, এইভাবে ছোট করতে হবে সাইজে। যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড বানাচ্ছে, এগুলো ঘাস তাই এগুলোকে ছোট করতে হবে, কিন্তু এটা ভালো লাগছে না। তার জন্য আপনাদের কী করতে হবে, লেয়ারটাকে আগে পিছু করে দিতে হবে, গাছের ওই সাইডে থাকবে সেইভাবে করে রাখতে হবে। এটাকে টিপে ধরবেন, জাস্ট এইভাবে করে দিলেও মোটামুটি সরি এটাকে সেট করা হয়ে গেছে, এগুলো লক করা হয়নি। তার জন্য আপনাদেরকে লক করতে হবে আগে। লক করে রাখলে কাজের আপনাদের সুবিধা হবে। তো এইভাবে কিন্তু আপনারা এটাকে সরাতে পারেন। তো দেখুন এটা গাছের ফাঁকে চলে এসছে এবং এটা দেখতে সুন্দর লাগছে। তো এইভাবে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড বানাতে পারেন। আর যে কাজটা আছে, এবার এগুলোকে আমি সব কটাকে লক করে দিয়েছি। লক করার পরে আপনাদেরকে যেটা করতে হবে, আর একটা এখান থেকে আপনাদেরকে লেয়ার নিতে হবে, দুটো লেয়ার নিতে হবে, শেপ নিতে হবে, সরি দুটো শেপ নিতে হবে। এবং এই যে শেপটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ নদী, এটা হবে আপনার নদী। তো নদী করার জন্য নদীর কালার যেটা থাকে সেই কালারটা, জলের কালারটা আপনাকে নিতে হবে। জলের কালারটা হবে এখান থেকে আপনারা কালার সিলেক্ট করতে পারেন। তো এটা হচ্ছে জলের কালার, এটাও নেওয়া যায় বা এরকম একটু করে নেওয়া যায়, যেটা নীল টাইপের হয় জলটা। তো জল এরকম টাইপের হবে। তো এটা হয়ে গেল আমার নদীর জল এবং এটাকে আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের একটু উপরে রাখবো, তাহলে কিন্তু পুরো একদম কাজটা আমাদের পারফেক্ট হবে। তো দেখুন এখানে হচ্ছে আমরা এটাকে ব্যাস এই সাইডে চলে এসছে। তো এখানেও কিন্তু মনে হচ্ছে পারফেক্ট হয়নি, তো এই লেয়ারটাকে একদম নিচে রাখতে হবে। তো এখান থেকে সিলেক্ট করে এরকম টিপে ধরতে হবে এবং টিপে ধরার পরে বা এটাকে এরকম তুলতে পারেন আপনি। কমপ্লিট। এবার দেখুন নদীটা কিন্তু অরিজিনাল, মানে একটা কোয়ালিটিফুল একটা লাগছে, যে এটা হ্যাঁ এটা নদীর জল। এবং ওপরে যে আকাশটা বাকি আছে, তো এর জন্য যেটা করতে হবে, এটাকে আপনাদের একটা কপি করে নেবেন। কপি করার পরে এটাকে নিয়ে আসবেন এর ওপরে বা এর নিচে রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। একদম নিচে নিয়ে যেতে পারেন লেয়ারটিকে।
তো এই লেয়ারটিকে আমাকে যেটা করতে হবে, কালারটা আমাকে চেঞ্জ করতে হবে। তো এখানে টিপে হাত দেবো, সিলেক্ট হয়ে আছে এবং কালারটা এখান থেকে আমরা চেঞ্জ করে নেব। কালার চেঞ্জ করার জন্য দেখুন আকাশের কালার করতে হবে। তো আকাশের কালার হচ্ছে এইটা, এরকম টাইপের হয়। যেহেতু আকাশের কালার একটু ডিফারেন্স হবে নদীর জলের থেকে, তো এইভাবে দেখুন কালার হয়েছে। এখানে কিন্তু আপনারা একটা মেঘ অ্যাড করাতে পারেন। তো এগুলো কিন্তু আপনাদেরকে আগে থেকে বানিয়ে রাখতে হবে। শ্যাডোতে আছে, তো এখানে শ্যাডোতে বানানো আছে মেঘ। মেঘটাকে আমি এইভাবে করে নেব এবং এটাকে একটু তুলে দেবো। তো আকাশের কালারটা একটু চেঞ্জ করতে হবে সম্ভবত, এভাবে কালারটা খেলছে না। তো এটাকে আমরা কালারটাকে আরেকটুখানি ডার্ক করে দেব, এইভাবে করে নেব। হ্যাঁ, এবার ঠিক আছে মোটামুটি। তো মেঘটা এবার খেলছে, তো এটাকে কপি করে নিলাম। কপি করার জন্য এইভাবে কিন্তু আপনারা কপি করে নিতে পারেন এবং এটাকে এখানে দিতে পারেন। এবার এখানে একটা সূর্য অ্যাড করে দেবো। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, প্লাসে গিয়ে ফ্রম গ্যালারি, এবং এখানে একটা সূর্য আমাদের অলরেডি বানানো আছে। তো এখান থেকে শ্যাডোতে যেতে হবে, শ্যাডোতে গিয়ে এইভাবে সূর্য নিতে পারেন। তো এটাকে দেখুন বানানো আছে। তো এইভাবে গিয়ে আপনারা সূর্যটাকে অ্যাড করে দেবেন। জাস্ট ছোটো করে করলে দেখতে ভালো লাগবে। এবার হচ্ছে এটা, এখানে একটা শ্যাডো আপনারা অ্যাড করাতে পারেন চাইলে, শ্যাডোটা নিলে কিন্তু আরও ভালো লাগবে। তো কোয়ালিটিফুল ব্যাকগ্রাউন্ড বানালে কিন্তু কোয়ালিটি থাকবে এবং ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাট্রাকটিভ হবে। তো সকলেই পছন্দ করবে, যেটা হচ্ছে আপনার সব জায়গাতে কাজে লাগবে। আপনার কোয়ালিটিফুল ব্যাকগ্রাউন্ড, কোয়ালিটির একটা আলাদা দাম আছে, এখানে বলার কিছু নেই, আপনারা সকলেই জানেন। তো এটাকে আমি ফ্লিপ করে নেব। ফ্লিপ করার জন্য এইভাবে, এইভাবে হচ্ছে না, এইভাবে করে নিতে হবে। তো এইভাবে কমপ্লিট। এবার এটাকে বাড়িয়ে দেবো এবং কালারটাকে আমরা একটুখানি লাইট কালার করে দেবো। শ্যাডোর যে কালারটা হবে সেটা হচ্ছে, এই কালারটা আমরা নেবো একটু ইয়েলো টাইপের, বেশি হয়ে গেছে। তো কালারটাকে আমরা একটু লাইট করব, একটু উপরে তুলে দেবো শ্যাডোটা, ব্যাস কমপ্লিট। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যেটা আপনাদেরকে প্রথমেই দেখেছিলাম ভিডিওর। তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা কিন্তু আপনাদের মোবাইল দিয়ে জাস্ট দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটু সময় দিয়ে কিন্তু আপনারা বানাতে পারবেন। তো আশা করছি কিন্তু আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন। যদি আরও কিছু এখানে আমাদের ভুল হয়ে থাকে তাহলে আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, বা যদি আরও কিছু অ্যাড করাতে চান তাহলে এখানে অ্যাড করে আপনারা কমেন্ট করতে পারেন। যেমন জলের এখানে অ্যানিমেশন কিছু অ্যাড করাতে চাইলে করাতে পারেন। তো এগুলো কিন্তু আপনারা ভিডিওতে কিন্তু অনেক বড় হয়ে যায়, তার জন্য আমরা জাস্ট অল্পর মধ্যে দেখাই, আপনারা চাইলে সেগুলি কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা সেটা আলাদাভাবে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।